अगर गीती सदा सरबादगी राद चिरागे मुकबिला हरगिज़ न मीराद चिरागे मुकबिला हरगिज़ न मीराद। আল্লাহু আকবার বলে। তো যারা নাকি হিদায়াতকে প্রত্যাখ্যান করেছে তারা হিরো ছিল, আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছে বলেন? জিরো বানিয়ে দিয়েছে। আর যারা হিদায়াতকে গ্রহণ করেছে তারা ছিল জিরো, আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির মধ্যে সফর করতেছে, সঙ্গে ডান বামে আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবা আজমাইন আছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে গিয়ে কান্না শুরু করে দিলেন। দু চোখের পানি বেয়ে দরদর করে পানিগুলো তার পড়তেছে। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি এমন স্মৃতি মনে পড়লো গো যার কারণে আপনি কান্না শুরু করে দিলেন এই মরুভূমির মধ্যে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমার সঙ্গীরা, আমার রাসূলের সাহাবীরা শুনে নাও, আমি ওমর ফারুক যখন হিদায়াতকে গ্রহণ করেছিলাম না, হিদায়াতের পথে যখন এসেছিলাম না, আমি ওমর ফারুক এই মরুভূমির মধ্যে উট আর দুম্বাগুলো চড়াইতাম। কি চড়াইতো বলেন? উট আর দুম্বাগুলি আমি চড়াইতাম। আমি এমন বোকা ছিলাম মরুভূমির মধ্যে, উট দুম্বাগুলি যে আমি চড়াইতাম, প্রখর রোদ যখন উঠে যেত, ওই রোদের তাপ থেকে বাঁচার জন্য আমি উটের পেটের নিচে, উটের ছায়ার নিচে আমি বসে যেতাম একটু ছায়া নেওয়ার জন্য। কিন্তু আমি এটা খেয়াল করতাম না, আমি যে বসে যেতাম আমার মাথার ওপর ওই উটগুলি দুম্বাগুলি প্রসাব আর পায়খানা করে দিত বলেন সুবহানাল্লাহ। আমার মাথার ওপর উট আর দুম্বাগুলি প্রসাব পায়খানা করে দিত। আমি এমন বোকা ছিলাম, মাথার থেকে যে এই গোবরগুলো আমি সরাবো, প্রসাব পায়খানাগুলো গিয়ে সরাবো, এমন প্রয়োজন আমি মনে করতাম না। এমন বোকা ছিলাম আমি ওমর। তাহলে কত নম্বর বোকা ছিল? তো সারাদিন আমি মরুভূমির মধ্যে উট দুম্বাগুলি চড়াইছি। উট দুম্বাগুলি চড়ানোর পর যখন আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরে গেছি, বাসায় ফিরে যাওয়ার পর আমার আব্বা আমাকে ডাক দিয়েছে, ওমর রে শোনো, তোমার মাথা